হ্যালো, আমাদের সঙ্গে আমি এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দেবাশিস বাবু আছেন, দেবাশিস ধর। আচ্ছা দেবাশিস বাবু, এই যে নূর, এ তো হাতে কলমে অনলাইনে প্রশিক্ষণ দিত। আনসুরুল্লাহ বাংলার চোখের মণি আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের প্রতিটা ব্লকে জঙ্গি তৈরি করার প্ল্যান করেছিল, এবং সেটা খালি মুর্শিদাবাদ নয়, বাংলার বিভিন্ন জায়গায়। এ তো ভয়ের কথা। দেখুন, একটা কথা বলি, এই ধরনের যারা মানে বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন সেট আপ করছে বা আরো ধীরে ধীরে বিস্তার করছে বা করে ফেলেছে অলরেডি, এরা কিন্তু মানে টেকনোলজিক্যালি এটা ভাবার কোনো কারণ নেই, তারা প্রশিক্ষিত নয়। এরা আমাদের থেকে বা মানে পুলিশ যে ব্যবস্থা ইউজ করে তার থেকে অনেক উন্নত মানের ব্যবস্থাপনা ইউজ করে। এটা ওদের বিভিন্নভাবে প্রশিক্ষিত হয় এবং সেইটাই এরা বিভিন্ন স্তরে এসে ইউজ করে। তো এরা অনলাইন অফলাইন এবং মানে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে সব রকম ভাবে এই সিস্টেমটাকে কিন্তু অনেকদিন ধরে চালিয়ে আসছে। এটা ভাবার কোনো কারণ নেই, দিস ইজ এ নিউ টেকনিক। তো এই জায়গায় দাঁড়িয়ে এবং এদের যে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আসা, এদের যে লোকাল সাপোর্ট করা, মাদ্রাসা এবং এই পুরো সিস্টেমটাকে এরা ইউজ করা, এবং যে ধরনের এরা বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে আসছে, এবং সঙ্গে যে রোহিঙ্গার অনুপ্রবেশ থেকে আরম্ভ করে টেরোরিস্ট পুরো জাল বিস্তার করা টেরোরিজমের, তো এই ব্যাপারটা কিন্তু আজকের নয়। এই ব্যাপারটা কিন্তু মানে বাম আমলের একদম একটা শেষ সময় থেকে শুরু হওয়া এবং এই সরকারের সময় ধীরে 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 বিস্তার করেছে। এটা কোনো মানে নিঃসন্দেহে মাঝখানে কিছু কিছু জঙ্গি ধরা পড়েছে বা বিভিন্ন রাজ্যের পুলিশ এসে তুলে নিয়ে গেছে বা এনআইএ তুলেছে বা আমাদের হয়তো এসটিএফও কখনো কখনো তুলেছে বা স্টেট পুলিশও তুলেছে। কিন্তু যে ধরনের এরা বিস্তার বা ইনফ্রাস্ট্রাকচার সাজিয়েছে, মানে ধরুন আজকে আমি কথার কথা বলছি, যদি 100 জন এখন জঙ্গি থাকে, হয়তো আমরা তার মধ্যে 2 জনকে খুঁজে পেয়েছি। তো বাকি 98 জন আরো ওই যে যেটা জিওমেট্রিক প্রগ্রেশনে যে এই যে জাল বিস্তার করছে মাকড়সার মতো, এটা আমাদের সমাজের জন্য কতটা ক্ষতিকারক, এটা কিন্তু ডিরেক্টলি এরা যখন সন্ত্রাসে ঢুকবে সেটা একরকম, এবং এরা যখন আপনার যে সমাজে যে আজকে হিংসা ছড়াচ্ছে, রেপ, মার্ডার, ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা, এই যে পুরো সোশ্যাল সিস্টেমটাকে ডিস্ট্রয় করছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু ভয়ঙ্কর 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 বিপদের মধ্যে আছি। প্রশাসন কেন এখনো বুঝতে পারছে না, মানে যে পলিটিক্যাল কম্পালশন আছে এর বাইরে যদি না বেরোই আমরা কিন্তু শেষ হয়ে যাব। তো এক্ষেত্রে কিন্তু কোনো জাতি, ধর্ম, বর্ণ বা কোনো ধরুন পেশা, এগুলো কোনো নির্ভর করবে না। তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি আরো অ্যাকশন নেবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও উচিত আরো বেশি এর মধ্যে ইন্টারভেন করা। ঠিক ঠিক, ধন্যবাদ দেবাশিস বাবু। যে কথাগুলো বলছে, এই যুদ্ধটা অন্য একটা যুদ্ধ শুরু হয়েছে। সামাজিক অবস্থানটাকে চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা করছে যে বাংলাদেশের জঙ্গিরা। এই যে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে এই মুহূর্তে মানুষজন, যা সাধারণ মানুষজন, তাদের যে কি করুণ অবস্থা সে চোখে দেখা যাচ্ছে না। বাংলাদেশে হিন্দুদের অবস্থাটা ভয়াবহ। বাংলাদেশে যারা সংখ্যাগুরু, সেই মুসলমানদের মধ্যে একটা অংশ বলছে বাংলাদেশের অবস্থা প্রচণ্ড খারাপ। এবার যেটা ভয়ঙ্কর হয়ে উঠছে, বাংলাদেশে যে জঙ্গি শাসন ব্যবস্থা চলছে, সেই শাসন ব্যবস্থার যে প্রধান ইউনূস, তিনি করেছেন কি জঙ্গিদের ছেড়ে দিয়েছেন। সমস্ত জঙ্গি পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এবার সেই জঙ্গিদের কাজটা কি? জঙ্গিরা তো মানে যদি চিন্তা ভাবনা তো ভয়ঙ্কর নিকৃষ্টতম চিন্তা হবে না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চেষ্টা করছে কি ভারতবর্ষে হামলা করার। ভারতবর্ষে হামলা করার যে ওদের যে চেষ্টা, সেই চেষ্টার এক একটা ফল, এটা তো খুব ভালো হলো, আমাদের ধরা পড়েছে অপারেশন প্রঘাত। অপারেশন প্রঘাতে 8 জন জঙ্গিকে ধরা পড়েছিল, সাদ রাদিক, তারপর নূর, এদেরকে ধরা পড়ে। যেটা বোঝা যাচ্ছে যে এদের জঙ্গি কাঠামোটা যেভাবে বিস্তার করেছিল, প্রত্যেকটা ব্লকে একজন করে জঙ্গি থাকবে, সেই ব্লকে জঙ্গি থাকার জন্য প্ল্যান করছে এবং জঙ্গিদের হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে এবং সেই জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। খারিজি মাদ্রাসাগুলো তো ওই কাজে ব্যবহার হচ্ছে এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হচ্ছে যে রহমানি, যাকে আমাদের ইউনূস জঙ্গিদের যে একটা সরকার চলছে ছেড়ে দিয়েছে, সে প্ল্যান করছে কি, ওখানে ওদের চিফ বসে আছে, বাংলাদেশের জঙ্গিদের চিফ বসে আছে, সে প্ল্যান করছে কি পশ্চিমবঙ্গ, আসাম, এই যে বিভিন্ন আমাদের প্রান্তিক রাজ্যগুলো আছে সেগুলোতে হামলা চালাবে। এবং বাংলার যারা আমাদের যে সুকুমারমতির ছাত্রছাত্রী আছে, পড়ুয়া আছে, তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেটা বাংলার কেবলমাত্র মানে বাইরে থেকে যে আক্রমণ, বন্দুক গুলির আক্রমণ নয়, এই আক্রমণটা আরও ভয়ানক আক্রমণ।
এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আক্রমণ, তার মধ্যে হচ্ছে কি এলাকায় লড়াই লাগিয়ে দেওয়া। এই জায়গাটায় দাঁড়িয়ে ভয়ঙ্কর ঝামেলা চলছে এবং একের পর এই ধরনের ঘটনার ফলে আজকে এই যে আমরা খবরটা ব্রেক করছি রিপাবলিকে, যে জঙ্গিরা কীভাবে তৎপর হয়ে উঠেছে এবং সেই ক্ষেত্রে যেটা হলো ধরা পড়ে যাওয়াটা, এটা কিন্তু ভালো যে আমরা বুঝতে পারলাম জঙ্গি কাঠামোটা কীভাবে কাজ করছে এবং সেই পরিকাঠামোর জায়গা থেকে আমাদের একটা খবর আসছে যে বাংলার গোয়েন্দারা যদি আর একটু সতর্ক হতো তবে হয়তো আরও আগে আর অনেক কিছু জানা যেত। সমাদৃতা। ঠিক, অনেক ধন্যবাদ শুভ্রাংশু। আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সঙ্গে। অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দিনে এই ধরনের কোনো স্লিপার সেল, জঙ্গি প্রশিক্ষণের এই ধরনের খবর আমরা আর পাই কিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।